আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে এখন ভিসার পরিস্থিতি কী, এখন সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা, ইন্ডিয়াতে এখন যে অ্যাম্বাসি আছে মূলত আপনার ভিসার যে প্রসেসিংয়ের কার্যক্রম বা এখন বর্তমানে ভিসার স্টিকার দিচ্ছে কিনা বা আপনাদের সময় কেমন লাগতে পারে বর্তমানে এখন ভিসা করতে হলে সার্বিয়ার, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। সার্বিয়া, দেখুন সার্বিয়া কিন্তু একটি ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে সবথেকে হাইপে থাকা একটি দেশ বা ভালো একটি দেশ আমি বলবো। ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে সবথেকে বেটার অপশনে থাকা দেশ হচ্ছে আপনার এই সার্বিয়া। আপনি সার্বিয়াতে গেলে সেখান থেকে কিন্তু অন্যান্য কান্ট্রিতে আপনি বৈধ উপায়ে মুভ করতে পারবেন। সার্বিয়াতে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি মান্থলি তুলতে পারবেন। সার্বিয়াতে ভালো একটি কোম্পানিতে আপনি যদি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু সেখানে থাকা খাওয়া এ টু জেড সব কিছু কিন্তু আপনার দায়িত্বটা কোম্পানি নেবে। এখানে আপনার সব কোম্পানি কিন্তু বিষয়গুলো দেখে থাকে না, বিশেষ করে অ্যাকোমোডেশনের সম্পর্কে অনেক কোম্পানি থেকে থাকে যারা কিন্তু শুধুমাত্র আপনার থাকাটা দেয়, আবার খাওয়াটা কিন্তু নিজের খরচে করা লাগে। আবার অনেক কোম্পানি আছে যে আপনাকে থাকা প্লাস খাওয়া দুইটাই কিন্তু কোম্পানি থেকেই দিবে। এটা ভাই সম্পূর্ণটাই আপনার কোম্পানির উপরেই আর আপনার কপালের উপরেই কিন্তু নির্ভর করছে। তো সব থেকে বেটার হবে আপনি কোম্পানি সম্পর্কে আগে থেকে ভালোভাবে জেনে বুঝে যাবেন এবং আপনি এমন একটি কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন যে কোম্পানি আপনাকে থাকা প্লাস খাওয়াটা প্রোভাইড করবে। অবশ্যই এই বিষয়ে আপনি যার মাধ্যম দিয়ে যাবেন তার থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু আগে থেকে কনফার্ম হয়ে নেবেন যে আপনার কোম্পানি আপনাকে খাবারটা প্রোভাইড করবে কিনা। থাকাটা তো সব কোম্পানি দেয়, কিন্তু খাবারটা তো ভাই সব কোম্পানি দেয় না। তো এটা আপনি আগে থেকে কিন্তু ওই এজেন্সি বা ওই দালালির সাথে কথাবার্তা বলে নেবেন যে এই কোম্পানি আমাকে খাওয়াটা দিবে কিনা। কারণ মান্থলি আপনি খেতে গেলেও কিন্তু প্রায় দেখা যাবে যে ভাই $100 কাছাকাছি কিন্তু লেগে যায়, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আগে থেকে আপনাকে কনফার্ম করতে হবে এবং আপনি ওই কোম্পানি থেকে পরবর্তীতে কোম্পানি পরিবর্তন করতে পারবেন কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার ওই কোম্পানি পারমিশন দিবে কিনা আগে থেকে এই কথাগুলো কিন্তু আপনার এজেন্সি আপনি বলে নেবেন আপনার এজেন্সিকে যে আমার যদি ওই কোম্পানিতে ভালো না লেগে থাকে এক্ষেত্রে আমি যদি কোম্পানি পরিবর্তন করতে চাই আপনারা আমাদেরকে হেল্প করবেন কিনা কোম্পানির সাথে ডিরেক্ট কথা বলে। তো আমরা রিসেন্টলি কিছু ভাইদের দেখেছি যে তারা কিন্তু কোম্পানি পরিবর্তন করেছে, মূলত আপনার এজেন্সি কিন্তু তাদেরকে হেল্প করেছে। তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো যে এজেন্সিগুলো ভালো হয়ে থাকে, তারা কিন্তু ডিরেক্ট কোম্পানির সাথে আসলে আগে থেকে কথাবার্তা বলে নেয় যে আমার যে ক্লায়েন্টগুলো মূলত সেখানে যাবে তারা যদি সেখানে দীর্ঘদিন ধরে থেকে থাকে তো এক্ষেত্রে তারা যদি আপনার কোম্পানি পরিবর্তন চেয়ে থাকে বা আপনার হচ্ছে যে পেপারস যে এনওসিটা লেগে থাকে তো সেটা যদি চেয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা সেটা প্রোভাইড করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার কোম্পানি আগে থেকে যদি আপনার এজেন্সির সাথে চুক্তি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই কোম্পানি আপনাকে এনওসি দিবে আপনার কাজটা পরিবর্তন বা কোম্পানি পরিবর্তন করার ক্ষেত্রে, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই আপনি কিন্তু ইউরোপে নন সেনজেন কান্ট্রিগুলোতে সেখান থেকে বিশেষ করে সার্বিয়াতে গেলে আপনি কিন্তু অন্যত্র মুভ করার বিষয়টা কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। বিশেষ করে আপনি যদি বৈধভাবে যেতে চান অবশ্যই আপনি নেক্সট টাইমে সেখান থেকে বৈধ উপায়ে মুভ করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার কাছে এই দেশটি আমার এখানে হয়তো ভালো লাগছে না বা বিভিন্ন ধরনের সমস্যা আছে তো এক্ষেত্রে ভাই মুভ করার বিষয়টা আপনি মুভ করতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে মুভ করাটা আপনার জন্য ঠিক হবে। কারণ ভাই এইসব বিষয়গুলো কিন্তু অবৈধ অবৈধ রাস্তাতে কিন্তু আসলে যেতে হয় আর বিষয়টা কিন্তু আপনার রিস্ক থাকবে, আপনার ফ্যামিলির উপরেও কিন্তু বিষয়টা কিন্তু আসলে প্রভাব পড়তে পারে যদি কোনো সমস্যা আপনার হয়ে থাকে। এবং আপনি যে যাচ্ছেন এর জন্য কিন্তু আরও 5টা বাংলাদেশি ভাইয়ের কিন্তু বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাবে তাদেরও কিন্তু সমস্যা হবে ভবিষ্যতে, কারণ অলরেডি ভাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি যেসব কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নিয়েছে মূলত ওই সব কোম্পানি থেকে অনেকে কিন্তু মুভ করে চলে গেছে। তো ওই টাইমে কিন্তু ভাই যেসব কোম্পানিগুলো নতুন করে পারমিট আপনার বাংলাদেশিদের কিন্তু ইস্যু করেছে তারা কিন্তু আপনার এই বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু আর নেবে না। আপনার যদি ভিসা পেয়েও থাকে ফ্লাইট হয়েও থাকে তারপরে কিন্তু ওই কোম্পানিগুলো বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার ওই বাংলাদেশ থেকে শ্রমিকগুলো কিন্তু নিতে চাইবে না, কারণ বাংলাদেশিদের যে কার্যক্রম এগুলো কিন্তু ভাই খুবই খারাপ। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কিন্তু বাংলাদেশিরা মুভ করে থাকে এভাবে, তার জন্য বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশিদের কিন্তু আসলে একটা যে সুনাম সেই জিনিসটা কিন্তু ভাই আমাদের ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক আছে। আর এই কাজগুলো কিন্তু আমরা বাংলাদেশিরাই কিন্তু করছি। তো অবশ্যই আপনারা ভাই গেম টেম দেওয়া থেকে বিরত থাকবেন, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সুনামটা সেটা কিন্তু থাকবে বিশ্ব দরবারে। আর আমাদের যে শ্রমবাজার বিশেষ করে আপনার বাহিরের দেশের তো এগুলো কিন্তু ভাই সহজে নষ্ট হবে না, ঠিক আছে। আর বিশেষ করে বর্তমানে এখন ভিসার যে পরিস্থিতি ভাই ইন্ডিয়াতে কিন্তু এখন ভিসার যে কার্যক্রম সেটা কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, এখন কিন্তু ভিসা দিচ্ছে। আপনার মাধ্যম যদি ঠিকঠাক হয়ে থাকে আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি এখন এই সার্বিয়া দেশটিতে যেতে পারবেন। ইন্ডিয়ার যে অ্যাম্বাসি মূলত ভিসা কিন্তু এখন স্টিকার করছে। আর বিশেষ করে আপনার যদি পারমিট ঠিকঠাক থেকে থাকে আপনার পিপিজেড যদি ঠিকঠাক থেকে থাকে এক্ষেত্রে ভাই আপনার অনলাইন অ্যাপ্রুভাল পাবে এবং খুবই দ্রুত সময়ে আপনি কিন্তু সার্বিয়াতে যেতে পারবেন। এখন প্রচুর এজেন্সি ভাই সার্বিয়া নিয়ে কাজ করছে, ভালো মাধ্যম খুঁজুন অবশ্যই আপনি সার্বিয়াতে কিন্তু এখন যেতে পারবেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন ভালোভাবে। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই চ্যানেলটিকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু আরও অনেক ধরনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।